This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি অরূপ সেনগুপ্ত। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল এনকে ডিজিটাল। গত 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে দীঘায় সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে জগন্নাথ দেবের নবনির্মিত মন্দির। প্রভু পদার্পণ করেছেন মেদিনীপুরের পুণ্যভূমিতে। ধন্য হয়েছি আমরা, কিন্তু গোল বেঁধেছে অন্য জায়গায়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুবাবু পড়েছেন এক গভীর সমস্যায়। আগেই তো আচার বিচার যা দেখছি তাতে করে মস্তিষ্ক বিকৃতির লক্ষণ সুস্পষ্ট। তার উপরে অসংসদীয় ভাষার ব্যবহারে বামপন্থীদেরও পেছনে ফেলে দিচ্ছে। উনি বলেছেন ওখানে নাকি সেদিন ভাতাজীবীরা ভিড় করেছিল। এখন দিলীপ ঘোষ কি ভাতা পেয়ে থাকেন সেটা আমার জানা নেই, তবে উনি তো লঙ্কা পটকার বান্ডিল। শুভেন্দুবাবু আগুন লাগিয়ে দিয়েছেন, উনি ফাটিয়ে দিচ্ছেন একেবারে। লে পাগলা, ঠেলা সামলা। এই অবধি ঠিকই ছিল, কারণ আমরা এই ধরনের দলীয় কোন্দল দেখে অভ্যস্ত রাজ্যের রাজনীতিতে। কিন্তু তাহলে কেন আজকের এই এপিসোড করতে বসেছি আমরা? প্রধানত দুটো কারণে। এক, শুভেন্দুবাবু বলেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে উনি ভাতাজীবীদের নিয়ে ফুর্তি মারাচ্ছেন ওখানে। এইটা কি ধরনের ভাষা? এটা বলতে পারেন আপনি? রাজ্যের বিরোধী দলের নেতা হয়ে এটা আপনার বলা সাজে? কোন পঙ্কিল আবর্তে নামাচ্ছেন নিজেকে? রাজনীতি করুন, খেউন নয়। আপনার থেকে তো ভদ্র ভাষায় অনেকেই কথা বলে, অন্তত আমার তাই মনে হয়। এইটাকে বলে ধর্মাচরণ। কি বলে শুভেন্দুবাবু? ধর্মাচরণ। আর ফুর্তি মারানো কাকে বলে জানেন? আমি একটু ধরতাই দিই। 2021-এর বিধানসভা নির্বাচনের সময়কালে কৈলাস বিজয়বর্গীয় নামক ভোডাফোনের যে কুকুরটা JW ম্যারিয়েট বুক করে 100 কোটি টাকা খরচ করে মাসাধিক কাল ধরে ওই হোটেলে যেটা করেছিলেন ওইটাকে বলে ফুর্তি মারানো। এইটাকে বলে ধর্মাচরণ। 2 নম্বর কারণ, শুভেন্দুবাবু নাকি কাঁথিতে সনাতনী ধর্মসভা করেছেন। তা সেই সভা কীরকম হয়েছে সে তো আমরা বুঝতেই পেরেছি। সবাই নাকি খেতেই ব্যস্ত। কোন এক নামগোত্রহীন কার্তিক মহারাজ উদাহরণ দিয়েছেন মুসলমানদের উপবাসে। যাই হোক, মূলত এই দুটো কারণেই আজ এসেছি আপনাদের সামনে। 1 নম্বর কারণের প্রেক্ষিতে বলি, যেটা আপনাদের সামনে প্রথমেই তুলে ধরেছি, ওই অসংসদীয় ভাষা। শুভেন্দুবাবু, আপনি শরৎচন্দ্রের মেজদা গল্পটা পড়ে নিন তাড়াতাড়ি করে। ওটা একটা সংলাপ ছিল, কিলায়কে কাঁঠাল পাকা দিয়া। এই রাজ্যের অধিকাংশ মানুষ, বিশেষত রাজ্যের মা এবং বোনেরা, তাদের মাননীয় দিদির সাথে একাত্ম হয়ে বাঁচেন। যেদিন ধরে নেবেন না, ওই মেজদার হাল হবে। কিন্তু সেবা শুশ্রূষা করবারও কারোকে পাবেন না। এখন তো সন্দেশ খালি হয়ে গেছে, তাই এখন তো আর রেখা পাত্র নেই, এখন ভিন্ন পাত্র। আহা, রবীন্দ্রনাথ লিখেছিলেন, আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। সবাই সব জানে শুভেন্দুবাবু। সুনিতা উইলিয়ামস স্পেস থেকে ফিরে এলো, আর আপনি কোন পাত্রে কি ঢালছেন সেটা কি কারোর অজানা আছে? না না, সব জানি। শালীনতার মাত্রা লঙ্ঘিত হোক সেটা আমরা চাই না একেবারেই। সেই জন্য এইটুকুতেই দাঁড়ালাম। যাই হোক, এইবারে আসি 2 নম্বর কারণে, হিন্দু, সনাতনে হিন্দু আর হিন্দুত্ব। অনেকে অনেক দিন ধরে সেই আদবানির রথ নিয়ে বেরিয়ে ধর্মের জিগির তুলে ভোট বাক্স ভরাবার সময় থেকে শুনছি হিন্দু হিন্দু হিন্দু। তা সেটা কি খায় না মাথায় দেয় বলুন তো? আসুন একেবারে গোড়া ধরে টানি, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। সারা দেশবাসী
সেই 2014 থেকে শুনে আসছি আমরা একজন মূর্খ অপগণ্ড নাকি হিন্দু ধর্মের প্রবক্তা হয়েছেন, আর ভক্ত বানরের দল সেই শুনে ধেই 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 করে উদ্বাউ হয়ে নাচতে শুরু করে দিয়েছে। কাজের কথায় আসে 1893 সাল কলম্বিয়ার আমেরিকা আবিষ্কারের 400 বছর পূর্তিতে 11ই সেপ্টেম্বর সোমবার শুরু হয়েছিল কলম্বিয়ান এক্সপোজিশনের ধর্ম মহাসম্মেলন। 10টা ধর্মের উদ্দেশ্যে 10 বার ঘণ্টার ধ্বনি হয়েছিল। এই 10টা ধর্ম হলো ইহুদি, ইসলাম, হিন্দু, বৌদ্ধ, তাও, কনফুসিয়াস, শিন্তো, পারসিক, ক্যাথলিক এবং গ্রিক ও প্রোটেস্ট্যান্ট, এই 10টা ধর্ম। দ্বিতীয় অধিবেশনে 4 জনের পরে বলতে উঠেছিলেন যুগপুরুষ স্বামীজি। আমি বিষয়ের প্রয়োজনে এবং সময়ের স্বল্পতার কারণে নির্বাচিত একটা অংশ আপনাদের পড়ে শোনাবো শিকাগো মহাধর্ম সম্মেলনে। হে আমেরিকাবাসী বোন ও ভাইয়েরা, আপনারা আমাদের যে আন্তরিক ও সাদর অভ্যর্থনা জানিয়েছেন তার উত্তরে কিছু বলতে উঠে আমার হৃদয় অনির্বচনীয় আনন্দে পূর্ণ হয়ে উঠেছে। আমি সেই ধর্মের অন্তর্ভুক্ত বলে গৌরব বোধ করি যে ধর্ম জগৎকে শিখিয়েছে পরমত সহিষ্ণুতা ও সর্বজনীন গ্রহিষ্ণুতার আদর্শ। আমি সেই জাতির অন্তর্ভুক্ত বলে গর্ববোধ করি যে জাতি পৃথিবীর সব ধর্মের ও সব জাতির নিপীড়িত ও শরণার্থী মানুষকে চিরকাল আশ্রয় দিয়ে এসেছে। এইটা ছিল প্রথম ধর্ম মহাসম্মেলন। এখন এর আগে 56 ইঞ্চি কোথাও কিছু প্রচার করেছেন কিনা আমার জানা নেই। লকেট চ্যাটার্জি যতদূর মনে পড়ে সেই রকমই একটা কিছু বলেছিলেন সংবাদ মাধ্যমে। আচ্ছা, এদের সন্ধানে কি ভালো সাইকিয়াট্রিস্ট একেবারেই নেই? মানে যাদেরকে কলিউকাল ল্যাঙ্গুয়েজে আমরা পাগলের ডাক্তার বলি। আমি মাঝে মাঝে শের ও শায়রি খুব শুনি, ভালোই লাগে। সম্পদ সরল विशिष्ट शायर एक बार बोलें हरियाणा शास्त्र मंत्री ने बोलेছেন जब से नोटों में गांधी जी का तस्वीर छप रहा है नोटों की कीमत गिर गई। यही भारतीय प्रजातंत्र की खूबसूरती है। मानसिक रूप से संतुलन खोआ हुआ आदमी को भी स्वास्थ्य मंत्री बनाया जाता है। লকেট দেবী সেই রকম একটা কিছু হয়েছে কিনা বলতে পারবো না, তবে এখন ওনাকে ছেড়ে দেওয়াই ভালো। উনি বড় মনোকষ্টে আছেন, কারণটা তো আপনারা সকলে জানেন। যাই হোক, জোকস অ্যাপার্ট, এইবারে ভণ্ড সনাতনের ভণ্ডামির জবাবে আমাদের ধর্মের মূল কথায় আসে। এইখানে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকবেন। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. নমস্কার, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটাল এক্স ফ্যাক্টর অনুষ্ঠানে আপনাদেরকে পুনরায় স্বাগত। যে কথা বলছিলাম,
হিন্দু ধর্ম একটা জীবন দর্শন, যার শিকড় প্রথিত রয়েছে বেদ, উপনিষদ, গীতা এবং পুরাণে। মূল দর্শনটা বলি আপনাদের। এক, ব্রহ্ম ও আত্মার ঐক্য। দুই, একজন ব্যক্তির নৈতিক ও সামাজিক কর্তব্য। তিন, জীবনের সমস্ত সাফল্য ও ব্যর্থতা আমাদের পূর্বকর্মের ফল। চার, জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি জীবনের চূড়ান্ত লক্ষ্য। পাঁচ, সহিষ্ণুতা ও অহিংসা। ছয়, জীবে প্রেম ও সেবা। সাত, বিভিন্ন পথ ও বিশ্বাসকে সম্মান করা। আই রিপিট, বিভিন্ন পথ ও বিশ্বাসকে সম্মান করা। হিয়ার কামস দ্য পয়েন্ট। এই পরমত সহিষ্ণুতা আমাদের কি এই জিনিসগুলো করতে শেখায়, যে জিনিসগুলোর উল্লেখ আমি এখন করছি। 1946 নোয়াখালী দাঙ্গা, 1947 বরিশাল দাঙ্গা, 1964 পূর্ব পাকিস্তান দাঙ্গা, 1969 গুজরাট দাঙ্গা, 1984 ভিওয়ান্ডি দাঙ্গা, 1985 আবার গুজরাট দাঙ্গা, 1989 ভাগলপুর দাঙ্গা এবং একই সাথে বোম্বাইয়ের দাঙ্গা। 2002 সাল আবার তৃতীয়বার গুজরাট দাঙ্গা। গুজরাটে দাঙ্গা হলো এতবার। যে রাজনীতি করতে ধর্মের বিসাতি করতে হয়, বলপূর্বক দাঙ্গা লাগাতে হয়, হিন্দু মুসলিম সুড়সুড়ি দিতে হয়, বনগাঁর ঘটনার মতো হিন্দু হয়ে পাকিস্তানের পতাকা লাগাতে হয়, দীঘায় প্রতিষ্ঠিত জগন্নাথ ধামের উৎসাহ করতে হয়, জঙ্গি দিয়ে সেনাবাহিনীর জওয়ানদের প্রাণ কেড়ে নিতে হয়, উড়ি বালাকোটের মতো ঢপের কীর্তন করতে হয়, গান্ধীজিকে অস্বীকার করতে হয়, দলীয় নেতাকে মহিলা মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে ফুর্তি মারাচ্ছেন বলতে হয়, এত কিছু করার থেকে সেই রাজনীতি না করাই ভালো। আমি একদিন নেহেরুজির ডিসকভারি অফ ইন্ডিয়া পড়ছিলাম, মাঝে মাঝেই পড়ি, শিক্ষণীয় পুস্তক। সেইখানে নেহেরুজি এক জায়গায় লিখছেন, গান্ধীজি ওনাকে বারে বারে একটা কথা বলতেন, পিপল ইজ টেকিং নোট। অর্থাৎ মানুষ কিন্তু সব হিসাব রাখছে শুভেন্দুবাবু, 2026 আসছে, একটু সামলে চলুন। আমাদের দেশটা না কারো বাপের সম্পত্তি হয়ে গেছে মনে হচ্ছে। কোভিডের সময় একজন বড় প্রিয় মানুষকে হারিয়েছি আমরা আপনারা সকলে, ডক্টর রাহাত ইন্দৌরি। ওনার মতো শায়ের বড় প্রিয় ছিলেন। ওনার কটা পংক্তি আজকে উল্লেখ করব, একদম অনুষ্ঠানের শেষ দিকে এসে পড়েছে। हम अपने जान की दुश्मन को अपनी जान बना लेते हैं, मोहब्बत की इसी मिट्टी को हम हिंदुस्तान कहते हैं। हम अपनी जान की दुश्मन को अपनी जान बना लेते हैं, मोहब्बत की इसी मिट्टी को हम हिंदुस्तान कहते हैं। আর একটা দ্বিতীয় এবং শেষ পংক্তিতে আসবো এইবারে। এইটা স্পেশালি বিশেষত ভারতীয় জনতা পার্টির বানর সেনাদের उद्देश्य निवेदन করছে। अगर खिलाफ है होने दो, ये जान थोड़ी है, ये सब धुआं है, ये सब धुआं है, कोई आसमान थोड़ी है। अगर खिलाफ है होने दो, जान थोड़ी है, ये सब धुआं है, कोई आसमान थोड़ी है। लगेगी आग तो आएंगे घर कई इज्जत में, लगेगी आग तो आएंगे घर कई इज्जत में। यहाँ पे सिर्फ हमारा मकान थोड़ी है, यहाँ पे सिर्फ हमारा मकान थोड़ी है। हमारे मुंह से जो निकले वही सदाकत है, अर्थात सत्य कथा। हमारे मुंह से जो निकले वही सदाकत है। हमारे मुंह में तुम्हारी जुबान थोड़ी है। जो आज साहिब मसनद है, जो आज साहिब मसनद है,
कल नहीं होंगे, वो तो किराएदार है, वो कोई जाति मकान थोड़ी है। सभी का खून है शामिल यहाँ की मिट्टी में, हिंदुस्तान की मिट्टी में सभी का खून है शामिल यहाँ की मिट्टी में, किसी की बाप का हिंदुस्तान थोड़ी है। এইটা বলে গেছেন ডক্টর রাহাত ইন্দোরি। এটা তো দেশটা যেন কারোর বাপের সম্পত্তি মনে হচ্ছে। আজকে ইন্ডিয়ান এক্সপ্রেসে, সম্ভবত আজকে কি কালকে, আমার ঠিক স্মরণে আসছে না, ইন্ডিয়ান এক্সপ্রেসে ভারতীয় গোয়েন্দা সংস্থা একটা রিপোর্ট দিয়েছে। যে রিপোর্টে বলা আছে বৈশরণে যেখানে ঘটনা ঘটেছে পাহেলগাঁওতে, তার অনতি দূরে সেনা জওয়ানদের চেকপোস্ট ছিল এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা বারংবার জম্মু ও কাশ্মীরের প্রশাসনকে এবং কেন্দ্রীয় প্রশাসনকে আগাম হামলার ছক জানিয়েছিলেন। এতৎ সত্ত্বেও টুরিস্টদের প্রোটেক্ট করতে যথাযথ ব্যবস্থা নেওয়া হলো না, অথচ কেন্দ্রীয় সরকারের যে সকল মন্ত্রী আমলাদের যাওয়ার কথা ছিল তাদের পূর্ব নির্ধারিত সফর সূচি ওই গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে বাতিল করে দেওয়া হলো। একটু ভাবুন শুভেন্দুবাবু, ভাবতে শুরু করুন। সমস্ত সময় ভোটের রাজনীতি করবেন না। ভারতীয় জনতা পার্টি রাজ্যের প্রধান বিরোধী দল, আপনার দায়িত্ব দায়বদ্ধতা কোনো অংশে কম নয়। রাজনৈতিক লড়াই তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারি দল যারা, তারা তাদের মতো করে জিতবে, তারা তাদের মতো করে লড়াই করবে, তাদের মতো করে গেম প্ল্যান সাজাবে। এটা একটা সেপারেট পার্ট। তার জন্য তো দিলীপবাবু রয়েছেন, আমাদের জন্য উনি আছেন। কিন্তু আপনি দিনকে দিন কটু কাটব্য করে, কুৎসিত অঙ্গভঙ্গি করে যে জায়গায় নিজেকে নামাচ্ছেন, আপনার বিশ্বাসযোগ্যতা কিন্তু মানুষের কাছে তলানি থেকে শূন্যতে এসে পর্যবসিত হয়েছে। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী এক্স ফ্যাক্টর অনুষ্ঠানে। ভালো থাকবেন সকলে, নমস্কার।